শয়তান মুভি এসেছিল, মনে আছে নিশ্চয়ই, অজয় দেবগনের। আরে হ্যাঁ, শয়তানেরই নতুন ইউনিভার্স তৈরি হচ্ছে নাকি। না, কেন বলছি কথাটা সেটা তো জানবই, কিন্তু এটা জানিয়ে রাখি তোমাদের যে শয়তান ইউনিভার্সের নেক্সট পার্ট হতে চলেছে কাজল দেবগনেরই নেক্সট মুভি মা, যার ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে। কেমন হলো শানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়া, আর ছোট্ট করে সব কিছু জেনে নাও। শয়তান ইউনিভার্সের ব্যাপারটা অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্স না করা হলেও যখন প্রথম মা মুভির অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল তখন সেখানে লেখা ছিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ শয়তান। আবার নেক্সট যখন ট্রেলারটা এসেছে, ট্রেলারেও তোমরা দেখতে পাবে সেম লেখা আছে। সুতরাং এখান থেকে তো আমাদের হিন্টস দিচ্ছেই যেটা একটা শয়তান ইউনিভার্সেরই একটা পরের পার্ট হতে চলেছে। ট্রেলার এক দেখাতে ভালো লাগবে, ইমপ্রেসিভ, অবশ্যই মেকিংয়ের দিক থেকে আমি বলছি। তাছাড়া অজয় দেবগন প্রডিউসার হিসেবে তো আছেনই, তার সাথে সাথে ডাইরেকশনেও রয়েছেন। তবে মেন ডিরেক্টর যদি বলা হয় বিশাল ফুরিয়া, যিনি চোরি 2, চোরি 1 এগুলোর ডিরেক্টর ছিলেন, তার সাথে অজয় দেবগন তো আছেই, তাই পুরোটাই ঠিকঠাক বলা যেতে পারে। স্টোরি লাইনে আসি, প্রথমেই বলি এটা একটা গ্রাম্য সিম্পল বাঙালিদের লাইফ যেমন হয় সেই টাইপের একটা হতে চলেছে। গ্রামের নাম হচ্ছে চন্দ্রপুর, যেখানে একটা হান্টেড গাছ আছে। সেই গাছে একটা রাক্ষস থাকে, আর সেখানে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বলি দেওয়া হয়। যদিও কয়েকটা সিন রয়েছে যেখানে দেখতে পাবে যে সাদা কাপড় পরিয়ে নবজাত শিশুদেরকে বলি দেওয়া হচ্ছে। সেই স্ত্রী টুতে যেমন রাক্ষসটা তুলে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক এরকমই গাছ দৈত্য বাচ্চাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এবং নেক্সট যার টাইম আসতে চলেছে সেটা হচ্ছে কাজল দেবগনের মেয়ে। তো কাজল দেবগন মা হিসেবে মেয়েকে কিভাবে রক্ষা করবে, কিংবা গোটা গ্রামকে এই রাক্ষসের হাত থেকে মেয়ের সাথে সাথে কিভাবে বাঁচাবে, সেটা জানতে হলে তো মুভিটা আমাদের দেখতেই হচ্ছে। তাছাড়া একজন মা তার সন্তানের জন্য লড়াই করে, তার আর ত্যাগ তো অলওয়েজ করে, যেটা আমাদের মায়েরাও আমাদের জন্য প্রথম থেকে করে এসছে। ভিজুয়াল এফেক্টের দিকটা বলতে গেলে খুব একটা যে ইমপ্রেসিভ এরকম ব্যাপার না, মোটামুটি আর একটু বেটার হলেও হতে পারতো স্টোরি ওয়াইজ। এক কথায় বলতে গেলে বেটার, বাট গ্রেট না। স্টোরি লাইন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, বাট প্লিজ শয়তান টাইপের যেন না হয়। মানে শুধুমাত্র সারাটা মুভি বোর ফিল করিয়ে শেষে কয়েক মিনিটের জন্য কিছু টুইস্ট রাখা, ঠিক ব্যাপারটা একদম খাবে না। তো এরকমটা যেন না হয়, আই উইশ এরকমটা হবে না, কারণ হরর ব্যাপারটা তো অনেকটাই স্ট্রং মনে হচ্ছে স্টোরিতে যেভাবে দেখানো হয়েছে। আই হোপ শুধু এইটুকুই মুভির ইম্পর্টেন্ট পার্ট নয়। তো দেখা যাক কী হতে চলেছে, মুভি আসার জন্য আমরা অপেক্ষা করি। আর তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।